বাংলাদেশি সন্দেহে দিল্লিতে আটক হওয়া নবদ্বীপের ২ পরিযায়ী শ্রমিক ফিরল বাড়িতে। এলাকায় নেই তেমন কাজ, কাজ থাকলেও মজুরি খুবই কম। পারিবারিক আর্থিক অনটনের থেকে কিছুটা মুক্তি পাবার আশায় গত ৩ মাস আগে নবদ্বীপ ব্লকের তেওরখালী এলাকার শান্তি শেখ ও কাজিল শেখ রাজমিস্ত্রির জোগালের কাজে দিল্লিতে যায়। অভিযোগ, চলতি মাসের গত ১৮ তারিখ রাত ১২টায় তাদের বাংলাদেশি সন্দেহে আটক করে দিল্লি পুলিশ। কারণ হিসেবে শান্তি শেখ, কাজিল শেখ জানায় তাদের বাংলাদেশি সন্দেহে আটক করে। ঘটনাস্থলেই তারা আধার কার্ড দেখায়, কিন্তু তাতেও হয়নি রেহাই। টানা ৬ দিন সেখানে থাকতে হয় আটক হয়ে। পরবর্তী সময়ে নবদ্বীপের পুলিশ প্রশাসনের মাধ্যমে তাদের স্থানীয় বাসিন্দাসহ ভারতীয় নাগরিকত্বের আড়ি প্রমাণ পাঠানো হলে গত ২৪শে জুলাই তাদের ছেড়ে দেয়। একরাশ আতঙ্ক নিয়ে মঙ্গলবার রাতে নবদ্বীপের বাড়িতে ফেরে শান্তি শেখ ও কাজিল শেখ। ঘরের ছেলে ঘরে ফেরায় একাধারে যেমন খুশি তাদের পরিবার, পাশাপাশি এখনও আতঙ্কিত ২ পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, গত ১৮ই জুলাই রাত ১২টায় মদ্যপ অবস্থায় সেখানে প্রশাসনের আধিকারিকেরা যায়। তাদের বাংলাদেশি সন্দেহে আটক করে, কিন্তু তারা তাদের আধার কার্ড দেখালেও মেলেনি ছাড়। বরং তাদের বলা হয় এইসব আধার কার্ড নকল। কাজে গেছিলাম হরিয়ানা টিকরাগাঁও। কি কাজে গিয়েছিলে? ওখানে টাইলসের কাজ করতাম। আচ্ছা, দিয়ে কি হয়েছিল ওখানে? ওখানে রাত্রি ১২টার সময় আমরা খাওয়া দাওয়া করে সব ঝুপড়ার মধ্যে শুয়েছিলাম। তো ওখানে হঠাৎ সিবিআই থেকে ৮জন লোক যেয়ে ওখানে আমাদের ১১ জনকে তুলেছিল। তা ওখানে তুলে কি বলেছিল, কি বলে তুলেছিল? ওখানে কোনো কিছুই বলেনি, মানে আমরা আধার কার্ড দেখাচ্ছি, বলছে আধার কার্ড কোনো কিছু লাগবে না, এইসব ফেলে দাও। তারপর মানে সব প্রুফ দেখাচ্ছে, কেউ কেউ তো মানে অনেক কিছুই প্রুফ দেখাচ্ছে, কোনো কিছু নয়, জোর জবরদস্তি তুলে নিয়ে গেছে, সব মদ খেয়েছিল সিবিআইরা। তারপর ওখান থেকে আমাদের সোনা থানায় নিয়ে যায়, সোনা থানায় নিয়ে যেয়ে খাতায় সাইন করে তোমার ওইটা বাদশাপুর ১০ সেক্টরে একটা মিউনিসিপালিটি অফিসের মধ্যে রেখেছিল। ওখানে ৬ দিন আটকে রেখেছিল। তারপর ওখানে বলছিল যে তোমাদের থানায় সব মেল পাঠানো হয়েছে, মেল আসবে, যার প্রুফ মিলে যাবে তাকে ছেড়ে দেওয়া হবে, এই কথাই ওরা বলছিল। তারপর ওখানে প্রুফ গেছে, তারপর আমাদেরকে ছেড়েছে। কিন্তু ওখানে যাকেই তোলা হয়েছে সবাই মুসলিম, হিন্দু কেউ ছিল না। এবং এই রাজ্যেরই বেশি আর আসামের বেশি। আমাদেরকে করেনি, কেউ কেউ বলছে নাকি খুবই মেরেছে, হাত পা বেঁধে জলে চুবিয়েছে, খাবার দাবার দিয়েছে? খাবার দাবার দিয়েছে। তা এখন যা সিচুয়েশান, এখন কাজে যেতে ভয় লাগছে অল্প একটু, তাছাড়া আর কিছুই না। আবার যদি ধরে, যেহেতু আমাদেরকে থানা থেকে তো কোনো কাগজ মাগজ দেয়নি, ছেড়েছে, পুলিশ ভেরিফিকেশান ওইসব আমাদেরকে। দিল্লিতে যাওয়া কেন, মানে এখানে কি কাজকর্ম সেরকম নেই? এখানে কাজকর্ম বলতে এখানে আমরা সেরকম কাজের রেট পাই না, সেরকম হাতে বাইরে কাজে যেতে হয়, টাইলসের কাম করি। বাইরে দুটো। এই ছেলে কবে ফিরেছে? কালকে 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 ৭টার সময়। তবেই মানে শান্তি পেলাম যে বাড়িতে ছেলে এসেছে। আবার যদি কাজে যায় যেতে দেবেন? মনে হচ্ছে তো যেতে দিতে ভয় হচ্ছে, তাও এখন ছেলে যে এখানে কাজ কাম নেই, ওখানে তো ছেলেকে তো দিতে হবে। ধরো এখানে আমি তো ওই পরের বাড়ি কাজ মাজ করি, ধরো আমার স্বামী নেই, তাহলে ছেলেকে তো কাজে দিতেই হবে। মানে কোনো ভয় আছে, জানে যদি যে আবার যদি যায়, আবার যদি ধরে, সেইটাই ভয় হচ্ছে। থানা থেকে শান্তি শেখ। আর আপনার বাড়িটা কোথায়? আমাদের বাড়ি তেওরখালী। আচ্ছা, কি হয়েছিল? আপনারা দিল্লিতে কাজে গিয়েছিলেন? তা কি হয়েছিল ওখানে? ওখানে আমরা যখন রান্না করে খাওয়া দাওয়া করে ১২টা বাজে শুয়ে আছি, হ্যাঁ, আজ ১২টা বাজে আমাদের দরজায় আওয়াজ করে, ওরা মদ খেয়ে আসে, ৪-৫ জন আসে, এসে আমাদের দরজায় জোরে জোরে নাটি দিয়ে বাইরে তোলায়। আমরা আধার কার্ড দেখাই, আবার আধার কার্ড কোনো ভ্যালু করি, বলছে আধার কার্ড তোমার বেইনে টিকিট টাকা দিয়ে। আচ্ছা, দিয়ে আরাম বেইনে আমাদের একজনকে তোলে, একজনকে তোলে দুটো গাড়ি করে। আর হবে সব নদীয়ার আছে, মালদোয়ার আছে, কলকাতা হবে। হ্যাঁ, পশ্চিমবাংলা। ইয়ে ছেড়েছে? আমাদের এই ৬ দিনে গেল, ১৮ তারিখে তুললো, ৬ দিনে গেল, মানে ২৪ তারিখে ছেড়ে দিল। ওখানে গিয়ে এই যে গিয়ে তো ফেরত আসার মধ্যে পেলে আসার মধ্যে না আসলাম, অত কষ্ট পারলাম। সব শহরে গেছি, কোনো শহরে আরাম হয়নি। কত গিয়ে আরাম হলে প্রথমে ২ মাস গেলাম, ২ মাস পরেই আমাদের কতটা আতঙ্কে রয়েছেন এখনো? আতঙ্ক বলতে আমার দেশে চলে এসছে, আমাদের অনেক নিরাপত্তা হয়ে গেছে। ওখানে ছিলাম একটু ভয় ছিলাম। ওখানে আটকে ১ সপ্তাহ ওখানে আটকে রেখেছিল সিআইডিতে।
এখন ভালোই আছি। আমার ভাই বাড়ি চলে এসেছে, এটাই খুশি, আর কিছু না। আবার যদি যেতে চাই কাজে কি যেতে দেবে? না, আর যেতে দেবো না। কেন, এখন বাইরে এখন বিশাল মানে ঝামেলা চলছে, মারপিট চলছে। আর মানে মুসলমান মানুষকে বাইরে এলাকায় কাজ করতে দিচ্ছে না, বাংলাদেশ বলে ধরা হচ্ছে। আর আধার কার্ড আধার কার্ড, হ্যাঁ, বাংলা কথা বললি তো? বাংলাতে কথা বললেই ধরবে। আধার কার্ড, ভোটার ছবি দেখাচ্ছে, তাও প্রমাণ তারা মানছে না, বলছে এগুলো 200 টাকা দিয়ে বানিয়ে নিয়ে এসছে নকল।